দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা ঘুরতে। চলেন দেখি মিরপুর চিড়িয়াখানায় কি কি দেখা যায় সেগুলি দেখে আসি। তো বন্ধুরা, মিরপুর চিড়িয়াখানায় যাওয়ার আগে বাইরের দিকটা একটু দেখে নিই। এই যে দেখেন, মিরপুর চিড়িয়াখানার বাইরের দিক অনেক দোকানপাট এবং সাজানো গুজানো, অনেক গাড়ি ঘোড়া এখান থেকে আছে। লোকজন এই সমস্ত গাড়ি ঘোড়া করে দূর দূরান্ত থেকে চিড়িয়াখানায় ঘুরতে আসে, আমিও তাদের মধ্যে একজন। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে টিকিট কাউন্টারের লোকজন এখান থেকে টিকিট নিচ্ছে। আমাকেও টিকিট নিয়ে ভিতরে যেতে হবে। চলেন তাহলে ভিতরে যাওয়া যাক, টিকিট নেওয়া যাক এবং দেখি কিভাবে টিকিট নিতে হয়। চলুন ভিতরে যাওয়া যাক টিকিট নিয়ে। তো বন্ধুরা, আমি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আপনাদের বাইরের সাইডটা একটু, ভিতরের সাইডটা একটু দেখাচ্ছি। দেখেন, অনেক লোকজন ভিতরে ঢুকেছে এবং ওই পাশে মনে হয় হরিণ আছে। চলেন দেখে আসি। দেখি সময়টা কি বলতো। তো দর্শক বন্ধুরা, হরিণ দেখা শেষ। এখন আমরা বানর দেখতে চলে আসলাম। দেখেন, বানরগুলো কিন্তু ছোট ছোট নতুন বাচ্চা দিয়েছে, অনেক দূরে দাঁড়িয়ে আছে, এই জন্য কাছ থেকে দেখা যাচ্ছে না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলেন তাহলে দেখি বানর ও বানরের বাচ্চা। সব মা, ওইগুলার ওদেরও বাচ্চা আসছে। দর্শক, এখন দেখতে আসলাম বক। দেখতে পাচ্ছেন বক, বিশাল বক একটা দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ভয়ও পাচ্ছে না, এদিক সেদিকেও তাকাচ্ছে না, চুপচাপ বসে আছে। সেই সঙ্গে আরো অনেক ছোট ছোট বক আছে। দেখেন বকগুলো কি করতেছে, সবাই যার যার জায়গায় আছে। দর্শক, ওইদিকে অনেক লোকের ভিড়। চলেন একটু তাড়াতাড়ি যাওয়া যাক। মনে হয় ওইদিকে বাঘ আছে, বাঘটা মনে হয় এখন বাইরে রাউন্ড দিচ্ছে, এই জন্য সবাই যাচ্ছে। চলেন আমরা যাই। এত মানুষ মনে হয় ভাবতেছে একটা যদি পাইতাম।
জাগছে জাগছে, যে জেগে উঠছে জেগে উঠছে। দর্শক এখানে দুইটা বাঘ আছে, একটা শুয়ে আছে একটা জেগে আছে, মাথা উঁচু করে দেখতেছে, কিন্তু তারা চুপচাপ আছে, একেবারে চুপচাপ ভদ্রলোকের মতো আছে। তারা মাঝখানে বসে পাবলিককে দেখতেছে শুধু, তারা হাঁটাচলা কিছুই করতেছে না, বসে আছে। দর্শক বাঘ তো দেখেছেন চোখে, এখন আমরা সিংহ দেখে আসি। এই যে দেখেন সিংহ হাঁটতেছে, দেখতে পাচ্ছেন সিংহ? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন সিংহ। রাউন্ড দিবে, যাতায়াত করবো। বসবে মনে হয় ওই জায়গায়। দর্শক এখানে আমরা আরেকটা বাঘ দেখতে পাচ্ছি, ভিতরে সে খাবার নিয়ে মহাব্যস্ত এবং খাবার খাচ্ছে, সে মাংস খাচ্ছে, কাঁচা মাংস ছিঁড়ার চেষ্টা করছে। অসাধারণ। বাঘ সিংহ দেখা শেষ, এখন আসলাম ইমু পাখি দেখতে। দেখেন ইমু পাখি দেখতে কেমন হয়। খায় না খায় না, খাইলে আসতো। দর্শক এটা হচ্ছে জিরাফ, অনেক উঁচু থেকে দেখতে হচ্ছে অসাধারণ। দর্শক এটা হচ্ছে সেই জায়গা যেখানে উঠে জিরাফ দেখতে হচ্ছিল। তো দেখুন এখনো অনেক লোক এখানে উঠতেছে এবং এখান থেকে জিরাফ দেখার চেষ্টা করতেছে। তো দর্শক আমার যেহেতু জিরাফ দেখা শেষ, এই জন্য আমি নিচে নামলাম এবং নিচে নেমে চারদিকের পরিবেশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখে নেন চারদিকের পরিবেশ, পর্যটকরা কীভাবে প্রবেশ করেছে, বসতেছে, হাঁটাচলা করতেছে, কেউ একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। বিশাল চিড়িয়াখানা, অনেক কিছু দেখার আছে। এই জন্য কোন দিকে কারা আসতেছে কারা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানে এখনো চিড়িয়াখানায় প্রচুর ভিড়। এটা হচ্ছে সাদা কাক, দর্শক দেখতে পাচ্ছেন সাদা কাক, যদিও পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ের রং দেখেন অনেকটাই সাদা দেখা যাচ্ছে, কারণ কালো না। সো সে খাবার খাওয়া নিয়ে অনেক ব্যস্ত।
দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এখান থেকে চারিদিকে ঘর আর ঘর, আর প্রত্যেকটা ঘরে কিন্তু বানর আছে। বানর রাখার একটা বিশেষ জায়গা। এখান থেকে দাঁড়ালে চারদিকে প্রচুর ঘর এবং প্রত্যেকটা ঘরে বানর আছে। বানর সহ আরও অনেক প্রাণী আছে এবং অনেক লোকজনও আছে যারা ঘুরে ঘুরে দেখতেছে। তো চলুন দেখি কি কি বানর আছে, একটু দেখা যাক। দর্শক, বানরটার মুখটা মনে হয় একটু ছিঁড়ে গেছিল কিনা, সাইডের থেকে অন্যরকম দেখা যাচ্ছে। সে কিন্তু তার নিজের কাজে ব্যস্ত, এত চুলকাচ্ছে যে সে কোনো দিকে তাকাচ্ছে না। এবং আরেকটা বিষয়, মনে হচ্ছে মনে বুড়া হয়ে গেছে বানরটা, বুড়া বুড়া লাগতেছে ওকে দেখে। দর্শক, দেখার মতো আরও অনেক কিছু ছিল, কিন্তু আমার হাতের সময় নেই এবং দিনও প্রায় শেষ। আর একটু পরে অন্ধকার নেমে আসবে, এই জন্য আজকে এই পর্যন্তই। দর্শক, আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলাম এবং বাইরে দেখি যে অনেক দোকান মিলে বসেছে। তো দর্শক, যদি আপনারা এখানে কেউ ঘুরতে আসেন, অবশ্যই ফুলগুলি দেখে যাবেন এবং কিনতে পারবেন এখান থেকে যদি এরপরে আসেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।